আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বর্তমান ফেসবুকে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে কপিরাইট প্রবলেম, এটি কিন্তু একটি সমস্যা। গ্রোথ অ্যাট রিস্ক, এটিও একটি সমস্যা এবং অনেকে দেখা যাচ্ছে যে আর্নিং স্টপ করে রেখেছে। এছাড়াও প্রোফাইল হ্যাজ বা পেজ হ্যাজ সাম ইস্যু, এগুলো কিন্তু কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর অনেকেই কিন্তু এর জন্য পোস্ট করে থাকেন কিংবা SMS করে থাকেন যে এই সমস্যার সমাধান কি করে করব। তাই আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে আর হতে হবে না। আপনি কিন্তু নিজেই প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুলতে পারবেন। মানে আপনি কিন্তু ভিডিও যখন আপলোড করতেছেন তখনই কিন্তু আপনি এমনভাবে আপলোড করতেছেন যে ওই সমস্যাগুলো কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কখনো আসতেই পারবে না। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো লেটস গো স্টার্টেড। তো দেখুন, ভিডিওটি দেখানোর জন্য আমি কিন্তু একটি রিলস ভিডিও আপলোড করতেছি। তো এই আপলোডের সময় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে দেখুন, বর্তমান কিন্তু নতুন একটি টুলসে চলে এসেছে। আপলোডের সময় আপনি দেখতে পারবেন যে কপিরাইট চেক, এটি কিন্তু ফেসবুকের একটি সম্পূর্ণ নতুন টুলসে চলে এসেছে রিলস ভিডিও। আমরা কিন্তু লং ভিডিও থেকে ফেসবুকে রিলস ভিডিওগুলোই বেশি আপলোড করে থাকি, কেননা রিলস ভিডিও তৈরি করতে সময় কম লাগে এবং যথেষ্ট পরিমাণে ইনকামও হয়। তাই কিন্তু আমরা রিলস ভিডিওগুলোই বেশি আপলোড করি। তাই আজকের ভিডিওতে কিন্তু আমি রিলস ভিডিওতে কীভাবে কপিরাইট চেক করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কেন আপনি চেক করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো দেখুন, এখানে বলা হয়েছে কপিরাইট চেক, ফাইন্ড আউট কুইকলি ইফ ইউর রিল হ্যাজ পোটেনশিয়াল কপিরাইট ইস্যু। এখানে বলা হয়েছে যে আপনি অবশ্যই তাড়াতাড়ি করে আপনার এই রিলস ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা সেটি কিন্তু চেক করে নেবেন। তো যখন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম তখন দেখুন এখানে যে পেজটি চলে এসেছে, এই পেজে কিন্তু আপনাকে কি বলা হচ্ছে অবশ্যই এগুলো কিন্তু আপনার জানা উচিত। তো এই পেজে কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন, চেক ফর কপিরাইট ইস্যু। এই যে অপশনটি, এটি কিন্তু অফ করে দেওয়া থাকবে। তো প্রথমে আপনার কাজ হচ্ছে এটি আপনি অন করে দিবেন। অন করে দিয়ে আপনি উপরে দেখুন ডান একটি অপশন পাবেন। এই ডান অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু 30 সেকেন্ডে আপনার রিলস ভিডিওটি কিন্তু চেক করা হয়ে যাবে যে আপনার ওই রিলস ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা। এবং নিচে একটি অপশন আছে দেখুন, সেভ সেটিং ফর ফিউচার রিলস। মানে এখানে আপনি যদি সেভ সেটিংস ফর ফিউচার রিলস এই অপশনটিতে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কি হবে, আপনি ভবিষ্যতে যত রিলসে ভিডিও আপলোড করবেন সেগুলো কিন্তু অটোমেটিক কপিরাইট চেক হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনাকে নতুন করে এই অপশনটি অন করে দিতে হবে না। তো এই যে সেভ সেটিং ফর ফিউচার রিলস, এখানে টিকমার্ক দিয়ে উপরে কিন্তু আপনাকে ডান অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। তাহলে কি হবে, বারবার কিন্তু আপনাকে এই সেটিংসটি করতে হবে না। এখন বলি যে এটির কাজ কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটি কিভাবে কাজ করবে। তো এখানে বলা হয়েছে যে আপনি যখন রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনার ওই রিলস ভিডিওগুলো কপিরাইট ইস্যু চেক করবে। তো চেক করার পর আপনার যদি ওই রিলসের মধ্যে কোনো ধরনের কপিরাইট প্রবলেম চলে আসে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে একটি নোটিশ দেবে এবং আপনি 1 ঘন্টা সময় পাবেন। ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে হয় ওই ভিডিওটি বা রিলস ভিডিওটি ডিলিট করে দিতে হবে, না হলে যদি সঙের মধ্যে প্রবলেম থাকে সেটি চেঞ্জ করে দিতে হবে। এক কথা আপনাকে সেই রিলস ভিডিওতে সমস্যার সমাধান কিন্তু করতে হবে। এটি কিন্তু ফেসবুক আপনাকে প্রথমেই জানিয়ে দিয়েছে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে লার্ন মোর, এ কপিরাইট চেক ইউজুয়ালি টেক্স লেস দ্যান 30 সেকেন্ড। তো এখানে বলা হয়েছে যে এই কপিরাইট ইস্যু কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আপনার রিলস ভিডিওগুলোর কপিরাইট আছে কিনা সেটি কিন্তু চেক করে দেবে। দ্বিতীয়ত এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে, হোয়েন ইফ আই ডু নট টার্ন কপিরাইট চেক অন, মানে আমি যদি কখনো এটি অন না করি তাহলে কি হবে। তো দেখুন, আপনি অন না করতেই ফেসবুক এখানে আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আপনি যদি এটি অন করেন বা না করেন তবু কিন্তু ফেসবুক আপনার রিলস ভিডিওর মধ্যে অবশ্যই কপিরাইট কিন্তু চেক করে। সেটি কিন্তু আপনি বা আমি জানি না। সো তারা কিন্তু চেক করবেই। এখানে আপনি যদি অন না করেন তাহলে কি হবে, তাহলে আপনি জানতেই পারবেন না যে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের ইস্যু ধরা পড়েছে। তারা কিন্তু আপনাকে কোনো ধরনের নোটিফিকেশন পাঠাবে না এবং ওই যে 1 ঘন্টার সময় সেটিও কিন্তু সে আপনাকে দিবে না। তার ফলে কি হবে, আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, পাবলিশ করে ফেলবেন, ওই ভিডিওটি কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে গ্রোথ অ্যাট রিস্ক, কপিরাইট সাম ইস্যু, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু চলে আসবে।
তো বুঝতেই পারছেন। তো এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই কপিরাইট চেক অপশনটি অন করে দিতে হবে। আর দ্বিতীয়ত নিচে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেখানে আপনাকে বলা হয়েছে যে আপনি যদি এই কপিরাইট অপশনটি অন না করেই আপনার ভিডিওর কপিরাইট চেক না করেই আপলোড করে দেন, পাবলিশ করে দেন, তাহলে যখন কপিরাইট ধরা পড়বে তখন কিন্তু ফেসবুক আপনার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে। তো এটি কিন্তু আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিছে, কোনো ধরনের কিন্তু আপনাকে এটি শুধরানোর সুযোগ দেবে না, যেটি কিন্তু করেই থাকে ফেসবুক। তো এই যে বর্তমানে সমস্যাগুলো হয়ে থাকে, সেই কমন সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু ফেসবুক এই অপশনটি নিয়ে এসেছে। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যদি আপনি এই অপশনটি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় ওই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যখন রিলস ভিডিওগুলো আপলোড করব তখন আমাদের ভিডিওগুলোর কপিরাইট চেক করে তারপর কিন্তু আপলোড করা। সেক্ষেত্রে কিন্তু আমরা 1 ঘন্টা সময় পাবো ওই সমস্যার সমাধান করার জন্য। আর যদি আমরা এটি অন না করি, এমনিতেই আমাদের ভিডিওগুলো সচরাচর যেভাবে আপলোড করে থাকি সেভাবেই আপলোড করে থাকি, তাহলে কিন্তু আমরা ওই সুবিধাটি ফেসবুকের নিকট থেকে আর পাবো না। তো আপনাদের সুবিধার্থে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি পেজ বা প্রোফাইলের যে সমস্যাগুলো চলে আসে, ইস্যু বলেন, কপিরাইট বলেন, এছাড়া গ্রোথ অ্যাট রিস্ক বলেন, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো চলে আসে, এগুলোর প্রথমেই যে সমস্যাটি, মূল সমস্যা, সেটি হচ্ছে যে এই যে ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমরা বুঝতে পাইনি। অনেক সময় আমাদের মিউজিকের মধ্যে কপিরাইট থাকে, অনেক সময় আমাদের যে ভিডিওটি রয়েছে সেখানে কপিরাইট সমস্যা থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের তৈরি যে ভিডিওগুলো রয়েছে আমরা নিজেরাই তৈরি করতেছি, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু চলে আসতেছে। কেন আসতেছে? কেননা আমরা ফেসবুকের রুলস ভঙ্গ করতেছি। কোন ধরনের ভিডিওগুলো আপলোড করা যাবে, কোন বিষয়গুলো ফেসবুকে আপলোড করা যাবে, কোন জিনিসগুলো ফেসবুকে দেখানো যাবে, আবার কোনগুলো দেখানো যাবে না, সেগুলো না জানার কারণে কিন্তু আমাদের অনেক ধরনের ভুল হচ্ছে, এবং যার কারণে কিন্তু আমাদের ওই প্রাথমিক ইস্যু চলে আসে যেগুলো আমরা জানতেই পারি না। ধীরে ধীরে কিন্তু ওই ইস্যুগুলো প্রকট আকার ধারণ করে, এবং এক সময় দেখা যাচ্ছে যে আমরা যদি মনিটাইজেশন করা আমাদের পেজ হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের আর্নিংটাই বন্ধ হয়ে যায়। তাই আমরা যদি শুরু থেকে সচেতন হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার মোকাবেলা করতে হবে না, বা আমরা কিন্তু এই সমস্যাটি থেকে সেফ থাকতে পারবো। তাই আমাদের প্রত্যেকের উচিত কিন্তু এই কপিরাইট চেক করে আমাদের ভিডিও আপলোড করা, তাহলে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে সমাধান পেয়ে যাব। আর একটি কাজ যেটি আপনাদেরকে করতে হবে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে সচরাচর চেক করবেন যে আপনাদের ভিডিওর কোনো সমস্যা আসলো কিনা। বিভিন্ন তো কীভাবে কপিরাইট চেক করবেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, এই ভিডিওগুলো পারলে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন, আপনি যখন এই অপশনটি অন করে দেবেন তখন কিন্তু এখানে কপিরাইট চেক অ্যানাবেল এটি কিন্তু দেখাবে। তো এই অ্যানাবেল হওয়া থাকলে কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার এই সেটিংসটি অন করতে হবে না, এটি কিন্তু অটোমেটিক অ্যানাবেল থেকে যাবে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি অনেক বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।